আপনি এখন গল্প শিকারীর কবলে। কিছু গল্প কাগজে কলমে লেখা হয় না, সে গল্প হাওয়া হয়ে, বনের গন্ধ হয়ে মানুষের ভেতরে থেকে যায়। তাকে ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। প্রতিটা নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে যায় সে গল্প। সেরকমই একটা গল্পের নায়ক ফকির। লোকটাকে সকলে ফকির বলে ডাকত। সে সুতো কাটত আর সারাদিন গুনগুন করে গান গাইত। নদীর ধারে একটা কাঁচা মেঠো পথ আছে, আর আছে একখানা ছোট্ট কুঁড়ে ঘর। প্রথম বৃষ্টিতে ভিজে সে ঘর থেকে সুন্দর সোঁদা গন্ধ উঠত। গ্রীষ্মের তাপে পুড়েও তা কখনো ফকিরকে সুতো কাটা থেকে বিরত করতে পারত না। ফকিরের বউ লই আজকালকার মেয়েদের মতো নয়। আজকালকার মেয়েরা গয়না, সাজসজ্জা, আড়ম্বর নিয়ে বড় চঞ্চল, কিন্তু লই ছিল শরৎকালের শান্ত নরম মেঘ। তার গায়ের রং ভাদ্র মাসের নতুন পলি মাটির মতো শ্যামলা, কিন্তু উজ্জ্বল। তার অদ্ভুত শান্ত উষ্ণতা দেখে মনে হতে পারে দক্ষিণারঞ্জনবাবু রূপকথার পাতা থেকে উঠে এসেছে সে। পাহাড়ের বুকে লুকিয়ে থাকা ঝর্ণার মতো তার চুল। সেই চুল পিঠে ফেলে রোদে শুকোত সে। রোদে পোড়া চামড়ার মাতাল করা মসৃণতার মধ্যে অজানা নেশা আছে। সেই নেশায় মত্ত গগন দেওয়ারি। লই কলসি কাঁখে নিয়ে জল আনত। তার কাঁধের মাংসপেশির আলতো ভাঁজ আর কোমরের গভীর খাঁজ গগনের চোখ এড়াত না। লই কখনো কখনো হয়তো তার মায়াবী চোখ মেলে গগনকে দেখেও ছিল। ফকিরের অবশ্য এসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। তার কাছে জীবন মানে নদীর স্রোতের মতো বয়ে চলা, খোলামনি গান গাওয়া আর সুতো কাটা। সন্ধ্যা হলেই বেশ কিছু মানুষের ভিড় জমতে শুরু করলো ফকিরের কাছে। কেউ কেউ বলা বলি শুরু করলো, আহা কি ভাষা। কেউ বলল, গলাটাও খাসা। সেদিন সন্ধ্যায় ফকির উদাত্ত কণ্ঠে গান ধরল। ফকিরের দু চোখ বেয়ে অশ্রুধারা বয়ে গেল। যারা শুনছিল তারাও আপ্লুত হলো। ফকিরের এক দোষ ছিল, তার কাছে যেই আসুক তাকে না খাইয়ে সে ছাড়ে না। দিনের শেষ আলোটুকু তখনও নিভে যায়নি। নদীর ওপারের কাশবনের মাথার ওপরে আকাশ গেরুয়ায় মেতেছে। ফকিরের জীবন হিসেব করে চলে না, তা চলে অজানা সুরের খেয়ালে। তার সরল দর্শন, মানুষের মধ্যে পরমেশ্বর আছেন, মানুষের সেবা করাই শ্রেষ্ঠ ধর্ম। এই সরল জীবনের একটা কঠিন দিকও ছিল। ফকিরের রোজগার অতি সামান্য, তার উপর দিনের পর দিন এত লোককে খাওয়ানো। ফকির জানেও না ভাঁড়ারে একদানা শস্যও নেই। সে অতিথিদের বলল, আরে তোমরা আছো বলেই তো আমার ঘর আলো, তোমরাই তো ঈশ্বর। না খেয়ে গেলে ছাড়বো না, পেট ভরে খেয়ে যেতে হবে কিন্তু। তারপর সে আবার গলা ছেড়ে গান ধরল। লই শান্ত চোখে তাকালো। সে বিড়বিড় করে বলল, ঘরে তো কিছুই নেই গো, এতদিন উপোস করে আছি, এতগুলো মানুষকে কি করে খাওয়াবো? ফকির গান থামিয়ে হাসল, তারপর বলল, যা নেই তা তো শুধু চোখের দেখায় রে পাগলি, মন থেকে চাইলে সব আছে। দেখো সেবায় ত্রুটি না হয় যেন। সন্ধ্যা গাঢ় হয়ে এসেছে। মহুলবনের দিক থেকে মিষ্টি নেশা ধরানো গন্ধ ভেসে আসছে। লই মুগ্ধ হয়ে ফকিরের দিকে তাকিয়ে থাকল।
এই মানুষটা তার উপর অন্ধের মতো নির্ভর করে। লই আঁচলের খোঁট দিয়ে চোখ মুছল, তারপর আঁচলটা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ক্রমে ফকিরের গান মৃদু বাতাসের মতো দূর অজানায় বয়ে গিয়ে মিলিয়ে যেতে লাগলো। লইয়ের গন্তব্য বাজারের শেষ প্রান্তে, যেখানে গগন তেওয়ারির দোকান। লইকে দেখে গগনের ভেতরের আদিম মানুষটা জেগে উঠল। তার ক্ষুধার্ত দৃষ্টি লইয়ের মসৃণ রোদে পোড়া আঙুল থেকে হাত বেয়ে উঠে এলো কাঁধের আলগা ভাঁজে, যেখানে শাড়ির আঁচলটা সামান্য সরে গিয়েছে। তারপর গলার নরম চামড়ার মসৃণতা বেয়ে আলতোভাবে নেমে এলো বুকের খাঁজে, যেখানে আলো নেই, আছে শুধু নিবিড় গোপন অন্ধকার। লইয়ের নরম বুকের ওঠানামা গগনের বুকে আগুন ধরালো। গগনের মনে হলো ওই গভীরতাটুকু, ওটাই তো জীবনের আসল মোক্ষ। লইয়ের বলা কথার শেষ কয়েকটা শব্দই গগনের কানে গেল। গগন ভাই, আজকের দিনটার মতো একটু সাহায্য করবে? হ্যাঁ, তুমি লই এত রাত্রে? হ্যাঁ, আসলে কি জানো, এই দুনিয়াতে কিছুই ফাউ মেলে না। চাল ডাল তেল সব কিছুরই তো একটা মূল্য আছে, তাই না? দাম তো দিতে পারবো না গগন ভাই, আজকের দিনটা সাহায্য করো, আমার স্বামীর ধর্ম রক্ষা করি। গগন হাসল, সেই হাসিটা ঠোঁটে নয়, ফুটল চোখে। তারপর সে বলল, তোমার দেনা তো বহুদিনের লই, সেই দেনা আমার খাতায় তো পাহাড়ের মতো জমছে। কিন্তু তোমার মতো রূপ, এই রূপের সামনে টাকার হিসেব তো তুচ্ছ। বলছি, তুমি তোমার স্বামীর ধর্ম রক্ষা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু মানে তোমাকে আরও দেনা দিতে পারি, কিন্তু এবারে তোমাকে শোধ করতে হবে। তার জন্য তোমাকে একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম? কি পরিশ্রম বলো, আমি গতরে খাটতে রাজি। আমি তোমাকে এক রাত্রের জন্য চাইলই, এক রাত্রের জন্য। এটাই হবে তোমার ধার শোধ করার একমাত্র উপায়। তুমি তোমার স্বামীর ধর্ম বাঁচাও, তাতে কোনো ক্ষতি নেই, এইটুকু দিতে পারবে না? লইয়ের মুখের ভাব পরিবর্তন হলো না। সে তো কতবার ফকিরের কাছে শুনেছে, কেন তুই ঘর ছেড়ে বাইরে খুঁজিস রে পাগল? যার সাথে তোর প্রেম সে তো তোর খুব কাছেই আছে, তাকে বাইরে নয় নিজের ভেতরের চোখ দিয়ে দেখ। লই শান্ত কণ্ঠে গগনকে শর্ত দিল, তবে আমাকে সময় দাও, আগে আমি আমার স্বামীকে খাবার করে দিই, তার অতিথিদের সেবা করি, তারপর আমি শুধু তোমার। গগন বিস্ময়ে হতবাক হলো। সে আশা করেনি লই এত সহজে রাজি হয়ে যাবে। সে ঢোক গিলল, তারপর বলল, আচ্ছা আচ্ছা, আমি অপেক্ষা করব। সবাই চলে গেলে ফকির দেখল লই দরজার কাছে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি উদাস। ফকির জিজ্ঞাসা করল, কি হয়েছে লই?
ভয়ঙ্কর সত্যটা স্বামীকে বলার সময় লইয়ের একটু গলা কাঁপল না। সে বলল, আমি আমি আজ রাতে পতিতা হতে চলেছি গো। ফকির অবাক চোখে লইয়ের দিকে তাকিয়ে থাকল। লই সমস্ত কথা খুলে বলল। ফকিরের মুখে হাসি ফুটে উঠল। সে বলল, সাধু সেবা, সে তো ঈশ্বরের সেবা। তার জন্য তোমার এই আত্মত্যাগ আমার কাছে পূজার সমান। তুমি আমার মোক্ষ। চলো আমরা একসঙ্গে যাব। তোমাকে তো আমি এত রাত্রে একা যেতে দিতে পারি নে। আবার ফেরার সময় তোমাকে নিয়ে আসব। তুমি বরং সব থেকে ভালো শাড়ি গয়না যেটুকু আছে পরে নাও। লই ঘরের কোণ থেকে তার হলুদ পাড়ের শাড়িটা টেনে নিল। বিশেষ দিনে পরার একটাই শাড়ি আছে তার, আর আছে এক জোড়া ছোট্ট কানের দুল। আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। প্রথমে বড় বড় ফোঁটাগুলো শুকনো পাতার ওপর আছড়ে পড়ে মিষ্টি স্নিগ্ধ শব্দ সৃষ্টি করল। তারপর এলো ধারা স্রোত। বৃষ্টিতে ঝিঝি পোকাগুলোও থেমে গেল। ফকিরের ঘরে একটাই শতবর্ষী মহুল গাছের মতো জীর্ণ ছাতা ছিল। সেই ছাতাখানা লইয়ের দিকে এগিয়ে দিয়ে ফকির বলল, এই না, আমি ভিজলে ক্ষতি নেই, কিন্তু তোমাকে তোমার প্রতিজ্ঞা রক্ষা করতে হবে। বৃষ্টিস্নাত মহুল গাছেদের চকচকে পাতাগুলো সাক্ষীর মতো দেখল দুটো মানুষকে হেঁটে যেতে। ফকির নিজেই তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গগনের বাড়ির সামনে পৌঁছল। লই গগনের ঘরে প্রবেশ করল। ফকির ছাতা হাতে বাইরের দাওয়ায় বসে থাকল। গগন লইকে দেখে অবাক হল। সে তার নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। কিছুক্ষণ লইয়ের দিকে তাকিয়ে থেকে সে জিজ্ঞাসা করল, হ্যাঁ, এত বৃষ্টির মধ্যে তুমি যে আসবে আমি তো আশাই করিনি। আচ্ছা, তোমার কাছে তো ছাতাও নেই, তুমি তো একটু ভেজোনি, কি করে? লুই গর্বের সঙ্গে বলল, তার স্বামী তাকে নিয়ে এসেছে। গগন প্রমাদ গুনল। সে বুঝল ফকির তাহলে আসল ঘটনা জেনে ফেলেছে, তাই সে ঝগড়া করার জন্য এসেছে। গগন নিজেকে সামলাতে পারল না। সে দ্রুত ঘরের বাইরে বেরিয়ে এলো। অন্ধকার দাওয়ায় ফকির শান্তভাবে বসেছিল। বৃষ্টির জলে তার শরীর ভিজে যাচ্ছিল। গগন কিছু বলার আগেই ফকিরের শান্ত স্নিগ্ধ স্বর বৃষ্টির শব্দ ছাপিয়ে ভেসে এলো। আমার স্ত্রীর কোনো দোষ নেই। সে সাধু সেবা করার জন্য এমন প্রতিজ্ঞা করেছিল। সে যা করেছে তা আমার কাছে ঈশ্বর সেবা। তাই আমি ওকে নিজেই নিয়ে এসেছি। তুমি তোমার শর্ত পূরণ করো। ফকিরের এই অমোঘ স্বীকারোক্তি গগনের লোভী হৃদয়ের গভীরে গিয়ে হয়তো আঘাত আনল। সে ঝগড়া করার জন্য তৈরি ছিল, কিন্তু এই আত্মত্যাগ দেখে সে স্তম্ভিত হল। গগনের ঠোঁট কেঁপে উঠল। তার হৃদয়ের কঠিন পাথরটা মুহূর্তে গলে জল হতে শুরু করল। সে বুঝল এই ফকির নিজের স্ত্রীকে পাপের পথে ঠেলে দিচ্ছে না, বরং তার ত্যাগকে পূজা করছে। এই গভীরতম প্রেম আর বিশ্বাস গগনের মতো হিসেবি লোক কখনো দেখেনি। গগনের চোখের কোণ থেকে উষ্ণ ধারা নেমে এলো। সে কাঁপা কাঁপা গলায় ফকিরকে কিছু বলতে চাইল, কিন্তু শব্দ বেরোল না। তার লোভ, অহংকার, বাসনা মহুলবনের বৃষ্টির তোড়ে ভেসে গেল। সে বুঝল এই প্রেম, এই বিশ্বাস, এটাই জীবনের আসল ঐশ্বর্য। তার কাছে টাকা, চাল, ডাল সবই মূল্যহীন। গগন মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। তার মাথা ফকিরের ভিজে পায়ের কাছে নুয়ে পড়ল।
সে কাঁদতে কাঁদতে বলল, হে সাধু, সাধু, আমার লোভ আজ তোমার মহত্বের কাছে হেরে গেছে। তোমরা আমার কাছে ঋণী নাও, তোমরা আমাকে কৃপা করেছ। এই গল্প সন্ত কবীর দাসের জীবনী সম্পর্কিত একটা জনপ্রিয় লোককথা। সত্যি মিথ্যা জানি না, জানতেও চাই না। উনি বেঁচে থাকুন, সবার হৃদয়ে বেঁচে থাকুন। গল্প পাঠ ও অভিনয়ে ছিলাম আমি নিবেদিতা এবং অরিন। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ।